উপস্থিত আধ্যা পাল। আসুন আমরা তার আবৃত্তি শুনে নিই। নমস্কার, সকল গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মা কাল। গৌরবর্ণ নধর দেহ, না শ্রীযুক্ত রাখাল। জন্ম তার হয়েছিল সেই যে বছনাকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাদর, নাম দিনু তোর মা কাল। নামটি শুনে ভাবলে প্রথম বাকি যুগল ফুরু। তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কুলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে? সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মা কাল ফলে আছে। আচ্ছা দাদা, সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল বলেছে গাছে, মা কাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাই চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মা কাল চন্দ্র রায়। নমস্কার।